এখন আমরা রওনা দিয়েছি রৌমারী বিলের উদ্দেশ্যে। আমার আজকে 2-3 দিন যাবৎ মনটা ভীষণভাবে খারাপ। আমার একটা বিড়াল ছিল, খুব শখ করে বিড়ালটা পালা হচ্ছিল। আমার বিড়ালের নাম ছিল বিল্লু। আমি কখনো ভাবি নাই যে হঠাৎ করে এইভাবে বিল্লু আমাদের ছেড়ে চলে যাবে। পানি কই গেল। আপনার এমন একটা বন্ধু আছে যার সাথে যদি আপনার ম্যাচ না হয় এবং সে যদি নিঃস্বার্থভাবে আপনাকে যদি বন্ধুত্বের মূল্যায়ন না করে, তাহলে বন্ধুত্ব রাখা যেমন বোকামি, ঠিক সেই বন্ধুর সাথে চলাফেরা করাটাও ততটাই বোকামি। কারণ সে আপনার জন্য কখন যে কাল হয়ে দাঁড়াবে তার কোনো সিউরিটি নেই। আমি আমার ভিডিওর মাধ্যমে জানতে চাই অন্তরস্থল থেকে, বন্ধু তোদের খুব ভালোবাসি। এই জায়গাটা সম্পূর্ণ পানিতে ডুবে থাকে, গরিবের একটা ফিল এই জায়গায় আমরা পেতে পারি। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কি না নিচে। তো আমরা আর এইদিকে থাকবো না, আমরা চলে যাব ওই জায়গায়। ওই জায়গাটা অনেক সুন্দর, আমি এর আগেবারও আসছিলাম। আর আমরা যখন আসছিলাম এর আগেবারে, তখন ওই জায়গার রাস্তার কাজ চলতেছিল। আমি জানি না এখন ওরকম আছে কি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আমি মেহেদি হাসান আকাশ, আপনারা দেখছেন পথছবি। তো এখন আমরা রওনা দিয়েছি রৌমারী বিলের উদ্দেশ্যে। এটি জামালপুর জেলায় অবস্থিত। আমরা দুটি বাইক একসাথে যাচ্ছি, সামনে আমার ফ্রেন্ডরা যাচ্ছে, আমি সহ আমার আরেক ফ্রেন্ড এই বাইকেই আছি। তো সচরাচর তেমন একটা ট্যুর দেওয়া হয় না, আজকে হঠাৎ করে মনে হলো যে একটু ঘুরে আসি। তার পিছনে কিছু কারণও আছে যুক্তিযুক্ত। আমার আজকে 2-3 দিন যাবৎ মনটা ভীষণভাবে খারাপ। এর পিছনে একটি ভয়ঙ্কর রকম দুঃসংবাদ রয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমার একটা বিড়াল ছিল, যে বিড়ালটার কথা আমি কখনোই আমার ভিডিওতে বলতাম না এবং আমি ওইভাবে বিড়ালটাকে প্রকাশ করতাম না। আমার বিড়ালটা বেশ কিছুদিন যাবতই আমার কাছে ছিল, বলতে প্রায় মাস 3-3.5 মতো আমার সাথে ছিল। খুব শখ করে বিড়ালটা পালা হচ্ছিল এবং খুব শখের একটা বিড়াল ছিল। যারা বিড়াল ভালোবাসেন এবং যারা বিড়ালকে পছন্দ করেন, তারাই একমাত্র বুঝবেন যে বিড়াল জিনিসটা তাদের কাছে কি এবং কতটা আদরের হয়ে থাকে। তো আপনারা আমার যারা ভিডিও দেখেন, তাদের ভিতরে যদি কারো কোনো বিড়াল থাকে, তাহলে অবশ্যই তার নাম কি আমার কমেন্টে জানাবেন। আমার বিড়ালের নাম ছিল বিল্লু, তাকে বিল্লু বলে ডাকা হতো এবং বাসার সবারই আদরে ছিল এই বিল্লু। কথাগুলো বলতেও খুব কষ্ট লাগতেছে। আমি কখনো ভাবি নাই যে হঠাৎ করে এইভাবে বিল্লু আমাদের ছেড়ে চলে যাবে। তার তেমন কোনো অসুস্থও ছিল না, তেমন কোনো অসুস্থতাও ছিল না। আর এই বিড়ালটা ছিল আমার প্রথম পালিত কোনো বিড়াল। আমি এর আগে কখনোই বিড়াল পালতাম না। শখ করে আমি এই বিড়ালটা, অনেক সুন্দর লাগছিল এবং আমার খুব পছন্দ ছিল আর কি। ওরে প্রথম থেকে আমার খুব ভালো লাগছিল, তার জন্য আমি বিড়ালটা খুব চাই এবং নেই আর কি। তো এখন আসি, ও কীভাবে মারা গেল। ইসলামপুর আমার নানার বাড়ি এলাকা। আমি ইসলামপুর যাব এবং আমার ফ্যামিলিরা সবাই যাবে। আব্বু ছুটিতে আসছিল, তো আব্বুরা সব মানে ফুল ফ্যামিলি ইসলামপুর যাবে আর কি। যেহেতু ছুটি আসছে, তো সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য তো ইসলামপুর যাবে। তো সেদিন আমিও যাব। আমি আবার গিয়ে ওই রাত্রি আবার ব্যাক করার কথা ছিল, যার জন্য আব্বু আমাকে বলতেছিল যে তুমি যেহেতু চলে আসবা, তাহলে বিড়ালটা নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই, ওই এখানেই থাকুক। এমনিতে ওই জার্নি করে যাবে, বাতাস লাগবে, ভয় পাবে আর কি। আর আমার বিড়ালটা একটু ভীতু স্বভাবেরও ছিল, তো তার জন্য আব্বু না করছিল, বারবার মানা করছিল। কিন্তু আমি তার বিপরীত ছিলাম। আমি চাচ্ছিলাম যে বিড়ালটা নিয়ে যাই। আর নিয়ে যাওয়ার পিছনে কারণ ছিল কি, যদি ইসলামপুর যায় তাহলে আমার মামাতো ভাইয়ের একটা বিড়াল আছে, ওই একদম কালো কুচকুচে, ওর নাম রাখছিল কাল্লু। তো আমি মনে মনে ভাবলাম যে কাল্লু যেহেতু ইসলামপুর আছে, আর আমার বিল্লু যদি যায় তাহলে কাল্লুর সাথে খেলতে পারবে, আর ওদের দুজনের বন্ডিং খুব সুন্দর। তো সেইভাবে আমি নিয়ে যাই এবং যাওয়ার পথে ওই আমার বাইকেই গেছিলো। যাওয়ার পথে কিছুটা কান্নাকাটি করছিল, তো আমার বোন ওরা সামলায় এনে আমরা ইসলামপুরে এসে পৌঁছায়। ইসলামপুর বাইকটা আমি স্ট্যান্ড করার সঙ্গে সঙ্গে কাল্লু এসে হাজির। পরে বিল্লুরে বললাম, ওই দেখ তোর বন্ধু আসছে কাল্লু, পরে নামাই দিলাম আর কি। তো আমার বিল্লু কাল্লুর এখানে গেল,
তারা দুইজনের দিকে তাকায় থাকলো কিছুক্ষণ, মানে দীর্ঘদিন পর দেখা তো এর জন্য একটু মানে তাকায় থেকে দেখে নিল। তারপরে ওরা আমার বাইকের সামনে আসলো, আইসে আবার ওরা দুজন মানে খুব পারাবাড়ি শুরু করে দিল আর কি। তো দুইজনে প্রচুর খেলাধুলা করে এবং প্রচুর পারাবাড়ি করে। তো সারাদিন পারাবাড়ি করতেছিল, সবাই দেখতেছিল, হাসাহাসি করতেছিল ওদের এইরকম আচরণ দেখে। তো যাই হোক, এইভাবে চলতে থাকলো। ওই রাত্রের আমি 9টার দিকে রাত্রের খাবারটা শেষ করি। তো রাত্রের 9টার দিকে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আমার বিল্লুকে আমি খুঁজতে যাই, যে ওই তো খাওয়া দাওয়া করে নাই, কারণ আমি জামালপুর থেকে নিয়ে যাওয়ার সময় ওরে খাওয়াই নিয়ে গেছিলাম, আর কোনো খাওয়া দাওয়া করানো হয় নাই। মানে ইসলামপুর যায় ওই খাওয়া দাওয়া করেই নেয়, এক প্রকার খাওয়া দেওয়া হয়েছিল কিন্তু খাওয়া দাওয়া করেই নেয়। তো যার ফলে আমি ওরে আমার খাওয়া দাওয়ার শেষে আমি ওরা ডাক দিয়ে নিয়ে আসি। তো রাত্রে 9টার দিকে খাওয়া দাওয়া শেষে পরে ওরে আমি নিতে আসি, এবং নিতে আসার পরে দেখি যে ওই হাঁপাইতেছে, মানে জিব্বা টিব্বা বাড়ি করে হাঁপাইতেছে। তো ভাবলাম যে অনেকক্ষণ থেকে খেলতেছে, এর জন্য হয়তো বা হাঁপাচ্ছে। কিন্তু আমি জিনিসটা নোটিশ করতে পারিনি যে আমার বিল্লুটা হাঁপাচ্ছে, কিন্তু কাল্লু তো এখনও সুস্থ স্বাভাবিকই আছে, এতক্ষণ থেকে তো ওর সাথে খেলতেছিল। তো যাই হোক, পরে খাবারের জন্য ভিতরে নিয়ে আসলাম, কিন্তু আর খাইলো না, না খাইয়ে চলে গেল, দৌড়ে চলে গেল। আমিও অনেকক্ষণ ওরা ট্রাই করলাম কিন্তু খাইলো না। তারপরে আমিও রাগ করে চলে আসলাম যে খাবি না তাহলে থাক, চলে যাই। পরে চলে আসলাম। রাত্রে ঘুমানোর সময় আমি দুটাকে আলাদা করে রাখছি, তারপর খাইছে কি না আমি আর খেয়াল করিনি। আমার বোনকে বললাম যে খেয়াল রাখিস, ওই যাতে খাওয়া দাওয়া করে নেও। পরে ভাত নাকি খায় নাই, মাংস খাইছি একটুখানি। তো পরে দুই রুমে রেখে আসলাম, আমারটা আমার এখানে রাখলাম, আর ওদেরটা ওদের ওইখানেই। রাত্রে ওই ঘুমাইলো, আমরাও ঘুমাইলাম। ঘুম থেকে সকালবেলা উঠছি 7টার দিকে। 7টার দিকে ঘুম থেকে ওঠার পরে দেখি যে ওই আমার কাছে আসলো, এসে আমার পাশেই বসলো। আর যে খেতাটা ছিল ওইটা আমি তুললাম, ওই আমার খেতার ভিতরে চলে গেল, যে আমার পায়ের এখানে কিছুক্ষণ ঘুমাইলো। তারপরে ওইখানে 10-15 মিনিট ঘুমানোর পরে আমি ফোন টিপতেছিলাম। তো 10-15 মিনিট ঘুমানোর পরে ওই আবার আমার বুকের এখানে আসলো, এসে এখানে ঘুমাইলো। প্রায় আধা ঘন্টার মতো ছিল আর কি। এইভাবে আধা ঘন্টা পরে ওই খেতার নিচ থেকে বের হয়ে আসে, আমার দিকে তাকায়, তারপরে বাইরে চলে গেল। তো যেহেতু আমি ওই দিন সকালবেলা চলে আসার কথা, তো ওর সাথে আমি দেখা সাক্ষাৎ করলাম, কথাবার্তা বললাম, বলে চলে আসলাম। আমার বিল্লুটা আসলো আবার এরকম যে ওর সাথে কোনো কথা বললে ওই আবার ওই কথার জবাব দিত, মানে ওর ভাষায় ওই কথার জবাব দিত। তো এই জিনিসটা সবার আবার ভালো লাগতো। তো তারপরে চলে আসছি, আসার পরে যেহেতু ইসলামপুর আমার মামার বাড়ি এলাকা, তো ওইখান থেকে আমার নানা বাড়ি সবাই যাবে। তো আমাকে ফোন দিল, দিয়ে বললো যে ভাইয়া আমরা তো সবাই নানুর বাড়ি যাচ্ছি, তো এখন ওরে তো এইখানে রেখে গেলে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সারাদিন শুধু খেলাধুলা করে। আমি যার কাছ থেকে বিড়াল নিয়ে আসছিলাম, আমার ফ্রেন্ড এবং খুব কাছের মানুষ, তার কাছে আমি বিড়ালটা দিয়ে আসার জন্য পরামর্শ দিলাম এবং তার সাথে কথা বললাম। সে বলল যে হ্যাঁ নিয়ে আসো, আমি তো আসি বাসায়, আমার ফ্যামিলি সবাই আছে, তো টেক কেয়ার করা যাবে, খাওয়া দাওয়া এখানে ঠিক মতো করে করতে পারবে। তো তারপরে ওরে দিয়ে আসা হইলো বিকালবেলার দিকে। তো ওই নাকি যাওয়ার সময় আমার বোনের হাত নাকি অনেক শক্ত করে ধরে আসছিল, তাকায় আসছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এটাই হয়তো বা ওর সাথে লাস্ট দেখা এবং শেষ সাক্ষাৎ হতে চলেছে। তো দিয়ে আসার পরে সবাই যার যার মতো করে যে যার যার জায়গায় চলে গেল। বিল্লু ওদের বাসায়ও খেলাধুলা করছে, প্রায় 10-15 মিনিট ওদের সাথে খেলাধুলা করছে। খেলাধুলার পরে হঠাৎ করে তাদের বাসার সুপার নিচে মানে লুকায় পড়ে, দীর্ঘক্ষণ যাবত ওইখানেই ছিল। তারপরে ওরে বের করার খুব চেষ্টা করে যে খাওয়া দাওয়া করবে, আসার পর থেকে খাওয়া দাওয়া করে না, খেলাধুলা করলো। খাওয়া দাওয়ার জন্য ওরে ডাকতে থাকলো, কিন্তু সে বাইর হতেছিল না। পরে আমাকে ফোন দেওয়ার পরে বললো যে দেখো তো বের হচ্ছে না, অনেকক্ষণ থেকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি, খাচ্ছে না, বের হচ্ছে না। তো পরে আমি ভিডিও কল দিলাম, দেওয়ার পরে ওরা আমি ডাকলাম, আমার ডাকে ওই সাড়া দিল, কিন্তু বের হয়ে আসলো না। পরে আমি ভাবলাম যে হয়তো বা নতুন বাসায় গেছে, অনেকদিন পরে গেছে, বাসাটা হয়তো বা ভুলে গেছে, তো তার জন্য হয়তো বা একটু ওই নার্ভাস আছে। তো ওরা বললাম যে ঠিক আছে, ওই যেহেতু বের হচ্ছে না, তাহলে ওইভাবে ওকে চাপ প্রয়োগ করার কোনো দরকার নাই। ওই নিজেকে যখন একটু সেফ ফিল মনে করবে
তখন ওই আপনা আপনি বের হয়ে আসবে। তো তোমরা ওর জন্য খাবার রেডি করে রাখো, ওই যখন বেরিয়ে আসবে যাতে ওই খাবারটা পায়। পরে বললো যে হ্যাঁ, ওর জন্য খাবার রেডি করে রাখাই আছে, ওই বের হয়ে আসলেই খাবারটা খাইতে পারবে। রাত্রের 9টার দিকে আমাকে ওরা আবার ফোন দিছে, দিয়ে বলতেছে যে ওই তো একটু অসুস্থ হয়ে আছে। তো এর মধ্যে আবার ওই বের হয়ে আসছিল, আসার পরে ওদের কুলে বসেছিল, ওদের সাথে ছিল। তারপর 9টার দিকে মানে ওর অসুস্থতা বহিঃপ্রকাশ করা শুরু করছে। এর ভিতরে ওর অসুস্থতা বহিঃপ্রকাশ করে নাই। 9টার সময় বিল্লু বমি করা শুরু করে এবং পরপর কয়েকবার বমি করে। কয়েকবার বমি করার পরে সে স্বাভাবিক হয়, আমাকে ফোন দেয়। তারপরে আমি ঘাটাঘাটি করার পরে তাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি, কারণ এত রাত্রে যদি হসপিটাল বন্ধ থাকে। তো ভাবলাম যে সকালবেলা তাহলে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, আপাতত কোনো রকম শুধু রাতটা পার করা গেলেই চলে। তো তার জন্য অপেক্ষা করতেছিলাম এবং প্রাথমিক ট্রিটমেন্টগুলো করা হচ্ছিল। এবং রাত্রে 10টার দিক থেকে তার পাতলা পায়খানা শুরু হয়, বমি শুরু হয় এবং ওর অবস্থা মানে সময়ের সাথে সাথে খুব খারাপ হওয়া শুরু করে। তারপর আমাকে ফোন দেওয়ার পরে আমি তখন ওর শরীর প্রায় ছাইড়েই দিয়েছে, এরকম একটা অবস্থা, শুয়ে আছে, ঝিমাইতেছে। তো তারপরে আমি বললাম যে আমার ভিডিও কলটা ওর কাছে নিয়ে যাও। পরে কাছে নিয়ে গেল, আমি ডাকলাম, ওই আমার ডাকে সাড়া দিল। আমি ওরা বললাম যে বিল্লু, তোমার শরীর কি খারাপ লাগতেছে? ওই সাড়া দিল, চলে আসবা, ওই সাড়া দিল। ওর সাথে আমার লাস্ট এই পর্যন্তই কথা হয়েছিল, তারপরে ওর সাথে আমার আর কোনো কথা হয় না। এবং ওইটাই নাকি ওই লাস্ট বারের মতো কথা বলছিল, তারপর নাকি আর ওই কথাই বলে নাই। রাত্রে 12টা পর্যন্ত ওর সাথে যোগাযোগ চলতেছিল। আমারও শরীরটা কিছু খারাপ আসছিল কিছুটা। তো বললাম যে তাহলে আমি একটু শুয়ে পড়ি, তোমরাও ঘুমায় বইরো। পরে ওরা বললো যে না, এখন আর ঘুমানোর দরকার নাই, তুমি ঘুমায় পড়ো, আমরা আসি। তো সকাল হওয়ার আগ পর্যন্ত ওরে দেখে রাখতে হবে, কারণ ওর তো শরীরের অবস্থা তেমন একটা ভালো না। তো পরে বললাম যে ঠিক আছে, তাহলে একটু দেখে রাখো, আমি যত সকালে যেতে পারি ইসলামপুর আর কি। হঠাৎ আধা ঘন্টা পরে ফোন দেয়, 1টার দিকে আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে বিল্লু আর নাই, বিল্লু মারা গেছে। বিশ্বাস করেন, এরকম ধরনের কোনো সিচুয়েশনের জন্য একদমই প্রস্তুত ছিলাম না। এবং মানে বুঝাইতে পারবো না যে এত আদরের একটা জিনিস, এত ভালোবাসার একটা জিনিস কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে। সুস্থ স্বাভাবিক ছিল, খেলাধুলা করতো, আর এখন বাসাটা আপনার এমন খালি হয়ে আছে। ওর খেলনা, তারপর ওর জিনিসপত্র সব কিছুই আগের মতোই আছে, সব কিছু আগের জায়গায় আছে, শুধু ওই নাই। এই পেইনটা আসলে সবাই বুঝবেন না, যাদের বিড়াল আসছিল এবং যাদের বিড়াল মারা গেছে এবং যাদের বিড়াল আছে, একমাত্র তারাই বুঝবেন যে ছোট্ট একটা প্রাণী কতটা মায়া মোহব্বত, কতটা ভালোবাসা জড়ায় থাকে ওর ভিতরে। তো যাই হোক, কথাগুলো বলতেও খারাপ লাগতেছে। হয়তো ওই টাইমে আমরা যদি চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম, কাছ থেকে যদি দেখতে পারতাম, অথবা তার শেষ মুহূর্তে যদি কাছে থাকতে পারতাম, তাহলে হয়তো বা এতটা কষ্ট লাগতো না। মানে বারবার মনে হচ্ছিল যে ওর লাস্ট শব্দগুলো, লাস্ট কথাগুলো কানে বাজতেছে, যে ওই আমার সাথে লাস্টবার কথা বলছে, ওর ওই শব্দগুলো কানে এখনও বাজেই আছে। আমি যদি না নিয়ে যাইতাম, আব্বু বলতেই ছিল যে নিয়ে যাওয়া দরকার নাই, এখানেই থাকুক। আমি যদি না নিয়ে যাইতাম তাহলে হয়তো ওই আরও কিছুদিন বাঁচতে পারতো এবং আরও কিছুদিন বেঁচে থাকতো। কিন্তু ওর মৃত্যুর পর উদ্ঘাটন করা গেছে যে ওর শ্বাসকষ্টের সমস্যা ছিল, যেটা আমরা বুঝতে পারিনি। ওর ছোট থেকে শ্বাসকষ্ট ছিল, এই জিনিসটা আমরা একেবারেই বুঝতে পারিনি। মানে ওই আমার বাসায় আসার পরে স্বাস্থ্য সুন্দর হয়েছে, তো ভাবতাম যে ওই যেহেতু একটু হেলদি হয়েছে, তো এর জন্য হয়তো বা দৌড়াদৌড়ি করলে বা 5-10 মিনিট খেলার পর ওই হাঁপায় যায়। কিন্তু আসলে যে ওই 5-10 মিনিট খেলার জন্য হাঁপাইতো না বা স্বাস্থ্যের জন্য হাঁপাইতো না, সেই জিনিসটা কখনোই মানে ফিল করতে পারিনি বা বুঝতে পারিনি। আর তাছাড়া
ওই ছিল আমার জীবনে প্রথম একটা বিড়াল। এর জন্য অনেক কিছুই জানি নাই, বুঝি নাই, যার ফলে আমার অল্প জ্ঞানের জন্য হয়তোবা তার আজকে এই অবস্থাটা হয়েছে। তো যাই হোক, সবাই আমার বিড়ালের জন্য দোয়া ও ভালোবাসা দিবেন। আমি যাদের এখানে বিড়ালটা রেখে আসছিলাম, ওরা খুবই চেষ্টা করছে, খুবই চেষ্টা করছে যে ওরা বাঁচানোর, খুবই চেষ্টা করছে। এবং ওরাও খুব উৎসাহিত আছিল যে এত দিন পর এই বিড়ালটা আমি ওদের কাছে পাঠাচ্ছি। মানে ওরা সবাই, ওরা পুরো ফ্যামিলি খুবই আগ্রহের সাথে ছিল যে আসবে, খেলবে ওদের সাথে, বিড়ালের সাথে ওরাও খেলবে, বিড়াল ওদের সাথে খেলবে, সবাই খুবই আনন্দিত ছিল। কিন্তু ভাগ্যটা এতটাই নির্মমা ছিল যে বেশিক্ষণও টিকলো না। দেখেন, ওর অসুস্থতা 9টা থেকে শুরু হয়েছে, আর এই 9টা থেকে রাত্রে 1টার মধ্যে সব শেষ। এই 4 ঘন্টায় একটা প্রাণ চলে গেল। তো এই হলো বিষয়। যাই হোক, এখন চারপাশে শুধু স্মৃতি আর স্মৃতি, চারপাশে এক স্মৃতি শুধু বিচরণ করতেছে, শুধু এই নাই। এটাই খারাপ লাগে আর কি। ঘরের ভিতরে এখন আর ভাল লাগে না। আব্বু, আম্মু, বোন এবং লাস্ট ওই যে বাসায় ছিল, ওরা সবাই এখনও শোকাহত এবং সবাই খুবই কষ্ট পাচ্ছে, কষ্টের সাথে আছে। এত সুন্দর একটা বিড়াল কেমনে কি হয়ে গেল। তো আমরা প্রায় চলে আসছি, আর বেশিক্ষণ নাই সময়। কিছুক্ষণের ভিতরে হয়তো বা রৌমারী বিলের ভিতরেই চলে আসব। আসলে মূলত রৌমারী বিলে আজকে থেকে প্রায় 1-2 বছর আগে আসা হয়েছিল। তারপরে আর রৌমারী বিলে আসা হয়নি। আর তখন আমার কাছে বাইকও ছিল না এবং আমি মোটো ব্লগও করতাম না, যার ফলে তখন কোনো ভিডিও বা কোনো ফুটেজ তৈরি করা হয়নি। কিন্তু আজকে হঠাৎ করেই আসা বলতে, এই যে আমার মন খারাপ ছিল, এর জন্য সবাই, আমি আমার পরীক্ষা ছিল, আমার মিড টার্ম পরীক্ষা চলতেছে। তো পরীক্ষা শেষে হঠাৎ আমার ফোন দিয়ে বলতেছে যে চল রৌমারী থেকে ঘুরে আসি। তো তারপরে আর আমরা ওইভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং এই যে যাত্রা শুরু হয়ে যায়। প্রায় কাছাকাছি রৌমারী বিলের। এই পরিবেশটা খুব সুন্দর, কিছুটা গ্রামীণ ফিল পাওয়া যায় এবং এরকম পরিবেশ সবারই ভালো লাগার কথা। জামালপুর শহরে পুরো শহর জুড়ে এবং পুরো জেলা জুড়ে বৃষ্টি হয়েছে আজকে, যার ফলে সব জায়গায়, রাস্তাঘাটে সব জায়গায় পানি কাদা লেগেই আছে। চলুন সামনে যাই, রৌমারী বিলে এসে তারপরে বাকি কথা হবে। পানি কই গেল? আমি আর আগ দিয়ে গেলাম কিন্তু একবার, যে পানি কিন্তু দিই শেষ হয়ে যাবো গা। কিছু হইল? ওই দিন কি এইখান থেকে পানি আসছিল? সর্বনাশা। হাই হাই, রৌমারী বিলে পানি কই গেল? কিছু কও না গা বাইসতে। এটা কি হইলো? পুরা লস। একটুখানি আছে, এটা কি হলো? ওই যে একটু পানি, হ্যাঁ একটু পানি, একটু পানি। এই যে পানি পানি হো গয়া, আমি আ গয়া। আসলে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে যদি বন্ধু বান্ধব অনেকজন থাকে তাহলে কিন্তু ভালো লাগে। একা একা কোথাও ঘুরে কিন্তু তেমন কোনো মজা নাই, কোনো ফিল নেই। যেমন এই যে এখানে আমরা আজকে 4 জন আসছি, যদি 4 জনের জায়গায় আরও যদি কিছু সংখ্যক বাড়ানো যাইতো তাহলে হয়তো আর একটু বেশি ফিল পাওয়া যেত। তবে 4 জন বন্ধু কিন্তু কম না। বন্ধুত্বে সংখ্যা যতটা ম্যাটার করে, তার থেকে বেশি বন্ধুত্বের ভিতরে বন্ধুত্বের বন্ডিংটা তার থেকে বেশি ম্যাটার করে। যেমন আপনার এমন একটা বন্ধু আছে যার সাথে যদি আপনার ম্যাচ না হয় এবং সে যদি নিঃস্বার্থভাবে আপনাকে যদি বন্ধুত্বের মূল্যায়ন না করে, তাহলে বন্ধুত্ব রাখা যেমন বোকামি, ঠিক সেই বন্ধুর সাথে চলাফেরা করাটাও ততটাই বোকামি। কারণ সে আপনার জন্য কখন যে কাল হয়ে দাঁড়াবে তার কোনো সিউরিটি নাই। তো ঘুরে ঘুরে আমাদের ওইরকমই কোনো কিছু বন্ধু বাছাই করা উচিত, যাদের ভিতরে কোনো স্বার্থতা থাকবে না এবং নিঃস্বার্থভাবে তারা আপনাকে ভালোবাসবে। তো আমি খুবই লাকি যে আমার প্রত্যেকটা ফ্রেন্ড, আমি তাদের জন্য কখনো কোনো কিছু করতে পারিনি, কিন্তু তারা আমার জন্য বহুত কিছু করছে যা বলার বাইরে। আমি তাদের এই কৃতজ্ঞতা
কোনোদিন পরিশোধ করতে পারবো না। তো তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে জানতে চাই অন্তরস্থল থেকে, বন্ধু তোদের খুব ভালোবাসি। তো অবশেষে আমরা চলে আসলাম রৌমারী বিলে। এই সেই রৌমারী বিল। তো দুঃখের বিষয় যে আজকে রৌমারী বিলে কোনো পানি নাই, পানির সংখ্যা একবারে কম। ঘুরতে এসে বোকা হয়ে গেলাম। এই জায়গাটা পুরোটা যেটা দেখতেছেন আপনারা, এই জায়গাটা সম্পূর্ণ পানিতে ডুবে থাকে। দেখতে খুব ভালো লাগে যে টাঙ্গর হাওরের রাস্তা যেরকম হয়, যে পানির নিচে রাস্তা থাকে, খুব ভালো লাগে। ওই ফিলটাই আমরা গরিবের একটা ফিল এই জায়গায় আমরা পেতে পারি। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, নিচে এখানে অবস্থা একবারেই অনেকটা ফিল, ওরকম ফিলই আসে। তো ভালো লাগে, এর জন্যই মূলত এখানে সবাই আসে এই টাইমটাতে। কিন্তু আমরা হয়তো বা অনেক লেট করে ফেলছি, রাইট টাইমে আসতে পারিনি, এর জন্য আমরা ওই পানির ফিলটা পাইলাম না ওইভাবে। যা পাইছি তাও কম না, শুকরিয়া করাটাও কিন্তু অনেক কিছু। তো আমরা আর এইদিকে থাকবো না, আমরা চলে যাব ওই জায়গায় ফিলটা অন্যরকম। ওই জায়গা থেকে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে। এই জায়গায় পানি থাকলে খুব সুন্দর লাগতো, যেহেতু পানি নাই তাই এখন ওইখানে যাব। ওইখান থেকে যদি ভালো কিছু ভিউ পাওয়া যায় এবং ভালো কিছু দেখানোর মতো যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো। ওই জায়গাটা অনেক সুন্দর, আমি এর আগেবারও আসছিলাম। আর আমরা যখন আসছিলাম এর আগেবারে, তখন ওই জায়গার রাস্তার কাজ চলতেছিল। আমি জানি না এখন ওরকম আছে কি না, যাওয়ার পরে বোঝা যাবে যে অবস্থা কীরকম। তো এখন যাব আমরা বাম দিকে, এইখান থেকে আসল মজাটা পাওয়া যায়।